সফলতায় অহংকার, অসফলতায় নিরাশা, এই দুটি বিষয় হতে যদি আমরা নিজেকে সুরক্ষিত করতে পারি, তাহলে আমরা জীবনে অভূতপূর্ব সমৃদ্ধি করতে পারব। সেটা সাংসারিক জীবনে হোক বা আধ্যাত্মিক জীবনে হোক। এক সাধন সিদ্ধ সন্ন্যাসীর অহংকারকে খর্ব করার কাহিনী নিয়ে আজকের গল্পটি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আপনি এই কাহিনীতে হারিয়ে যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, সাথে বেল বাটনটি অন করে দিবেন। তাহলে নতুন কোনো গল্প আসলে আপনার কাছে আগে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। এক যুবক ঈশ্বর লাভের চিন্তায় বনে 12 বছর তপস্যা করেন। তপস্যা শেষ করেছেন এমন সময় সন্ন্যাসীর মাথার উপর পাখিদের বিষ্ঠা পড়ল। সন্ন্যাসী উপর দিকে তাকিয়ে দেখলেন গাছের ডালে কাক ও বক ঝগড়া করছে। এই দৃশ্য দেখে সন্ন্যাসী সাংঘাতিক রেগে গেলেন। তিনি বলে উঠলেন, কি দুঃসাহস তোদের! এই বলতেই কপাল থেকে আগুনের শিখা বেরিয়ে এলো এবং পাখি দুটি ভস্ম হয়ে গেল। দুটি নিরীহ পাখি পুড়ে ছাই হয়ে গেল। সন্ন্যাসী খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন কঠোর তপস্যায় সিদ্ধি লাভ হয়েছে। সাধনায় সিদ্ধি লাভ করার পর তিনি নগরে ভিক্ষায় বেরুলেন। নগরবাসীর দ্বারে দ্বারে যা পান তাতেই তার চলে যায়। একদিন নগরে ঘুরতে ঘুরতে একটি বাড়িতে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি বিরক্তির সঙ্গে বললেন, মা, আমায় কিছু ভিক্ষা দেবেন? ভেতর থেকে উত্তর এলো, বাবা, একটু অপেক্ষা করুন। এ কথা শুনে সন্ন্যাসী খুব অসন্তুষ্ট হলেন আর মনে মনে বলছেন, এ নারীর এত বড় আস্পর্ধা যে আমাকে দাঁড়াতে বলে। এখনো তুই আমার শক্তি জানিস না। ঠিক তখনই ভেতর থেকে সেই নারী কণ্ঠ আবার শোনা গেল। তিনি বললেন, সাধু বাবা, রাগে এত অহংকারী হবেন না। আপনার সামনে কিন্তু কোনো কাক বা বক নেই। পুরো নারীর কথায় সন্ন্যাসীর অহংকার মাটিতে মিশে গেল। সন্ন্যাসী অবাক হয়ে ভাবছেন, বনের মধ্যেই কাক ও বককে যে তিনি ভস্ম করেছেন, সে কথা কিভাবে জানতে পারল? কিছুক্ষণ পর সেই নারী ভিক্ষা দিতে এলেন। সন্ন্যাসী তার কাছে করজোড়ে বললেন, মা, আপনি বনের মধ্যে কাক ও বকের ঘটনা কিভাবে জানলেন? নারী বললেন, আমি নিরুপায় হয়ে আপনাকে অপেক্ষা করতে বলেছিলাম, কারণ আমার স্বামী খুবই অসুস্থ। তার সেবাতেই আমি ব্যস্ত ছিলাম। বিয়ের আগে আমি মা বাবার প্রতি কর্তব্য করেছি। এখন বিবাহিতা, তাই স্বামী ও তার আত্মীয় পরিজনদের সেবা খুব আন্তরিকভাবে করি। আপনাদের মতো যোগ তপস্যা আমি কিছুই জানি না। সংসারে থেকে সততার সঙ্গে গৃহস্থ ধর্ম পালন করে আমার কিছুটা অন্তর্দৃষ্টি হয়েছে। এটাই আমার সরল যোগ শিক্ষা। তাই বনের পাখি দুটির ভস্ম হবার সব ব্যাপার আমি জানতে পেরেছি। তখন সন্ন্যাসী নারীর কাছে আরও কিছু জানতে চাইলেন। পুরো নারী বললেন, আরও কিছু জানতে হলে নগর বাজারে এক ব্যাধর মাংস বিক্রেতার কাছে যেতে হবে। সন্ন্যাসীর মনে আবার অহংকার বোধ জেগে উঠল। ভাবলেন, সামান্য এক মাংস বিক্রেতার কাছে উপদেশ নিতে যাব? কিন্তু দ্বিধা কাটিয়ে ব্যাধের খোঁজে বাজারের দিকে গেলেন। বাজারের ভেতরে গিয়ে তিনি দেখতে পেলেন একটা মোটাসোটা লোক ছুরি দিয়ে মাংস কাটছে ও মাংস বিক্রি করছে। যারা মাংস কিনতে আসছে তাদের সাথে দাম নিয়ে দরদস্তুর করছে। লোকটিকে দেখে সন্ন্যাসীর মনে হলো, এ তো পিশাচের মূর্তি। হায় ভগবান, এর কাছেও কি আমাকে শিক্ষা নিতে হবে? এমন সময় লোকটি চোখ তুলে সন্ন্যাসীর দিকে তাকালো, তারপর বলল, ও, আপনি এসে গেছেন। নিশ্চয়ই সেই ধর্মশীলা নারী আপনাকে এখানে পাঠিয়েছেন। কিন্তু যতক্ষণ আমার কাজ শেষ না হচ্ছে ততক্ষণ আপনাকে ধৈর্য ধরে এখানে বসতে হবে। সন্ন্যাসী বেদের অন্তর্দৃষ্টি দেখে অবাক হয়ে গেলেন। বেদ আপন মনে কাজ করতে লাগলো। কাজ শেষ হওয়ার পর সন্ন্যাসীকে পরম সমাদরে ঘরে নিয়ে গেল। সন্ন্যাসীকে ঘরের সমানে একটি আসন পেতে বসতে দিল। তারপর ঘরের ভেতর গিয়ে মা বাবার সেবা যত্ন শেষ করে কিছুক্ষণ পর সন্ন্যাসীর কাছে ফিরে এলো। সন্ন্যাসীর কাছে করজোড়ে বলল, আপনি আমার কাছে এসেছেন, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। তখন সন্ন্যাসী
আত্মা পরমাত্মা সম্বন্ধে কয়েকটি প্রশ্ন করলেন। বেদ সহজভাবে সব প্রশ্নের উত্তর দিল। ভগবদ গীতা, বেদ, বেদান্ত নিয়ে নানা ধর্মীয় আলোচনা করল। বেদের ধর্মীয় উপদেশ শুনে সন্ন্যাসী অবাক হলেন। প্রশ্ন করলেন, আপনার ধর্ম বিষয়ে এত উচ্চ জ্ঞান, তবু আপনি কেন বেদের এই হিংসাবৃত্তি পালন করছেন? বেদ বলল, সংসারে কোনো কর্মই ছোট, অসৎ, অপবিত্র নয়। এই কর্মধারা আমার জন্মগত। ছোটবেলা থেকেই কুলবৃত্তি শিক্ষা পেয়েছি। এখন নিষ্ঠা ও অনাসক্তভাবে আমি আমার গৃহস্থ কর্ম পালন করি। এই কাজ করে আমি আমার মা বাবাকে সুখী রাখার চেষ্টা করি। আমি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হইনি। সংসারে থেকে নিজের অবস্থা অনুযায়ী সততার সঙ্গে গার্হস্থ্য ধর্ম পালন করেই এই জ্ঞান অর্জন করেছি। সন্ন্যাসী নতুনভাবে জীবনের অর্থ খুঁজে পেলেন। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ ধরে আপনি আমাদের সাথে আছেন, তার মানে আপনি একজন সুন্দর মনের মানুষ। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করার অনুরোধ রইল। লাইক, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লেখার অনুরোধ রইল। আপনার জীবন সুন্দর হোক। ধন্যবাদ।